কৃপা সিন্ধু দীনবন্ধু দীননাথ পতিত পাবন পরমেশ্বর নন্দনন্দন যশোদানন্দন ভগবান শ্যাম সুন্দর গৌরহরি গিরাজে রহি তুকি কৃপা অত্যন্ত অনুগ্রহ কৃপা প্রসাদ ভগবান শ্রী রামেশ্বরমের পদতলে বসে কলিমল হারিণী চিত্ত শোক বিনাশিনী শ্রীমদ্ ভাগবত ভাগীরথীতে আমরা অবগাহন করছি। মহাজন বলছেন সমস্ত বিশ্বের প্রাণী কেবলমাত্র একটি প্রশ্নের সমাধান করার জন্য তৎপর হয়ে আছে। প্রশ্নটা কি? আমি কে? আমার কে? এই প্রশ্ন শুনে নিশ্চয়ই আশ্চর্য হয়ে যাবে, কিন্তু এর উত্তর সবাই জানে না। কদাচিৎ বা কখনো কেউ কেউ জানতে পারে, হয়তো বা কোটি কোটির মধ্যে হয়তো কেউ একজন জানে। এই প্রশ্নের উত্তর আমাদের জানতে হবে। বেদ বলছেন, উপনিষদ বলছেন, আরে মনুষ্য এই প্রশ্নের উত্তর জানা বহুত আবশ্যক। যদি এই প্রশ্নের উত্তর জানা না যায় তবে মস্ত বড় ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হবে? যদি এই প্রশ্নের উত্তর জানা না যায় তবে কোটি কোটি কল্প এই রকম নরকের দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। অনেক প্রকার দুঃখ, অনেক প্রকার বন্ধন, যেমন 3 তাপ, 5 ক্লেশ, 3 রকম শরীর, 3 রকম কর্ম, অনেক প্রকার শারীরিক মানসিক সব প্রকার দুঃখ, কোটি কোটি কল্প আমাদের ভোগ করতে হবে। আর এই মানব দেহ সবসময় পাওয়া যায় না। এক কল্প কত বড় জানেন? আপনাদের কোনো ধারণা আছে? এক কল্প অর্থাৎ 4 আরব 29 কোটি 40 লক্ষ 80,000 বৎসরে এক কল্প, ব্রহ্মার এক দিন। সংখ্যাটা আবার শুনে রাখুন। এক কল্প বলতে 1-2 দিন নয়, 4 আরব 29 কোটি 40 লক্ষ
৮০,০০০ বৎসরে এক কল্প হয়, আর এই কল্পটা ব্রহ্মার একটা দিন। এরকম কোটি কোটি কল্প আমাদেরকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। প্রশ্নটা খুবই সামান্য, হয়তো শুনে মনে হয়। প্রশ্নটা কি? আমি কে, আমার শুনে মনে হয় হয়তো খুবই সাধারণ প্রশ্ন। বেদ বলছেন স্বর্গেষু, অর্থাৎ বহু বচন। তাই জানতে হবে, দেখুন এই সংসারে কেবল দুটো তত্ত্ব, তৃতীয় কোনো তত্ত্ব নেই। এক জড় আর এক চেতন। খুব ভালো করে বুঝবেন। যদি কেউ ভালো করে বুঝেন, তাদের আর এই সংসারের এইসব ভৌতিক যে ব্যাপারগুলো কোনো ইচ্ছা থাকবে না। এই ভৌতিক ইচ্ছাগুলো কেন জাগে? অনেকেই বলছেন আমাকে, এত দূর এসেছি, যদি এখান থেকে কন্যাকুমারীটা না দেখতে পারি আর কবে আসা হবে না হবে। এতটুকু জানো যে আর কবে আসা হবে না হবে, এটা তুমি বুঝেছো, কিন্তু আর কবে না কবে এই ধামে বসে, রামেশ্বরমের চরণতলে বসে এই ভাগবত রূপী অমৃত শ্রবণ করার সৌভাগ্য তোমার জীবনে আর হবে কি হবে না, সেটা বুঝলে। তাই তো দেবতারা গালি দিচ্ছেন এই মানুষকে, যে মানুষ এই সুবর্ণ সুযোগ পেয়েও তার সদ্ব্যবহার করছে। দেবতারা গালি দিচ্ছে, আমি নই। কারণ দেবতারাও এই কথা শোনার অধিকারী নেই, নয়, এই কথা শুনতে তারা পারে না। তাদের এই কথা শোনার অধিকার নেই। তাই প্রশ্নটা খুব স্বাভাবিক মনে হতে পারে, সামান্য মনে হতে পারে, কিন্তু প্রশ্নটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, সমাধান করতে হবে। কারণ পৃথিবীতে দুটাই তত্ত্ব, এক জড় আর এক চেতন। জড় বলতে পৃথিবী, জল, আগুন, এদের কোনো জ্ঞান দেখা যায় না, এদের কোনো চেতনা দেখা যায় না। কিন্তু এই যে মানুষ, পশু, পাখি, কীট, পতঙ্গ আদি, এরা চেতন, কিন্তু সাথে সাথে এরা আবার জড়ও বলে। কেননা যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ আমাকে সবাই মানুষ বলবে, বা সাগর মহারাজ বলবে। আর যখন এখান থেকে এই চেতন শক্তিটা বেরিয়ে যাবে, তখন বলবে সাগর মহারাজ চলে গেলে। ইন্দ্রিয়গুলো কিন্তু এখানেই আছে, যে ইন্দ্রিয়গুলোর সাহায্যে আমি বা মানুষ তার চেতনার প্রকাশ করছিলেন, হাত, পা, চোখ, কান, নাসিকা আদি,
সেগুলো সব আছে, সব পড়ে আছে অ্যাজ ইট ইজ। কিন্তু তারপরেও বলা হবে এটা মরা দেহ, সব দেহ। সাগর মহারাজ চলে গেলেন, খুব